অডিয়েন্সের তিনটা টাইপ আছে। একটা হচ্ছে কোল্ড অডিয়েন্স বা সেভ অডিয়েন্স, যেটাকে আমরা বলি নতুন অডিয়েন্স। আরেকটা আছে ওয়ার্ম অডিয়েন্স, মানে লুকালাইক অডিয়েন্স। আরেকটা হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্স বা হট কাস্টমার বলা যায়, হট অডিয়েন্স। তো আজকে আমরা শিখবো এই হট অডিয়েন্স কিভাবে সেট আপ করতে হয় বা কাস্টম অডিয়েন্স কিভাবে সেট আপ করতে হয়। এই যে কাস্টম লেখা হয়েছে না এখানে, ফেসবুকের ভাষায় সেটাকে বলে কাস্টম অডিয়েন্স। মানে আপনি নিজের মতো করে অডিয়েন্স সাজাবেন। আপনার অডিয়েন্স যেহেতু তারা, আপনি আপনার মতো করে সেই অডিয়েন্সগুলো তৈরি করবেন, অর্গানাইজ করবেন। আবার এটাকে বলে রিটার্গেটিং অডিয়েন্স। রিটার্গেটিং অডিয়েন্স, আমাদের নোটটা কোথায়? এই যে। তো এটাকে রিটার্গেটিং অডিয়েন্স বলে, আবার কি বলে? কাস্টম অডিয়েন্স। ঠিক আছে। তো এই রিটার্গেটিং বা হট অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স যেটাই বলি, এই অডিয়েন্সের কিছু বৈশিষ্ট্য আছে বা ফিচার আছে। সেটা কি বলছিলাম দেখেন, এরা আপনার নিজের অডিয়েন্স, যেগুলো আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টগুলোর সাথে বা পেজের সাথে এঙ্গেজড ছিল গত 7 দিন কিংবা গত 30 দিন, গত 2 মাস, গত 3 মাস বা গত 180 দিন, সর্বোচ্চ 180 দিনের ডেটাগুলো আমরা পাই। তো এই অডিয়েন্সগুলা আমাদের ব্র্যান্ডকে কোনো না কোনো একবার দেখেছে এবং আমাদের অ্যাডের সাথে এঙ্গেজড ছিল। আবার অনেক অডিয়েন্স আছে এখান থেকে আমাদের ওয়েবসাইটে হচ্ছে ভিজিট করছে। ঠিক আছে। তো এই অডিয়েন্সগুলা হচ্ছে আমাদের নিজেদের অডিয়েন্স। দেখেন, এই যে এখানে আরেকটা কথা বলা আছে যে আপনার ব্র্যান্ডকে সে চেনে, মানে যে অডিয়েন্সগুলা তারা আপনার ব্র্যান্ডকে চেনে, প্রোডাক্ট সম্পর্কে জানে, প্রাইসও জানে। দে জাস্ট নিড টু কনফার্ম দ্য অর্ডার অর লিভ দ্য লিড। তারা জাস্ট আপনার প্রোডাক্টটা অর্ডার করবে, এটার জন্য বাকি আছে। অথবা যদি আপনার কোনো সার্ভিস বেসড বিজনেস থাকে, তাহলে তাদের লিডটা আপনাকে দিবে, তাদের ইনফরমেশনগুলো দিবে, সাইন আপ করবে, এরকম। আর তাদেরকে আমরা অ্যাজ ইউজুয়াল যে অ্যাডগুলো দেখাই, এগুলা না দেখিয়ে কি করতে পারি, তাদেরকে বিভিন্ন ধরনের অফার দিতে পারি। যেহেতু তারা কনভার্ট, আমাদের অ্যাড দেখে কনভার্ট হয় নাই, তাদেরকে আমরা এই যে নিচের বেনিফিটগুলা, এগুলো অফার করতে পারি। অফার করলে একটা হায়ার চান্স থাকে যে তারা পারচেস করবে বা অর্ডার করবে। বুঝতে পারছেন? তো চলেন সেই সব অডিয়েন্সগুলোকে আমরা সেট আপ করি আজকে। এটা আমাদের অ্যাড ম্যানেজার, তাই না? আমাদের যেতে হবে অডিয়েন্সে। দেখেন, আমরা এই অ্যাড ম্যানেজারে কোনোদিন অ্যাড রান করি নাই, আমাদের কাছে কোনো ডেটা নাই। তাহলে আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করবো, তাই না? কাস্টম অডিয়েন্স তো তৈরি হবে না। তাহলে আমরা আরেকটা অ্যাকাউন্ট নিই, যেটা থেকে আমরা হচ্ছে দেখতে পাবো। যেমন
আমরা এই বিজনেস অ্যাকাউন্টের ইভেন্ট ম্যানেজারটা আগে দেখি, তাদের ডেটা আছে কেমন। দেখেন, এটা হচ্ছে তাদের পিক্সেল। পিক্সেলে কেমন ডেটা আছে দেখেন। পেজ ভিউ আছে 1.4K, মানে হচ্ছে 1400 ভিজিটর আছে পেজ ভিউ। আর ভিউ কন্টেন্টে আছে 657। অ্যাড টু কার্ট হয়েছে 84, এবং চেক আউট হয়েছে 75, পারচেজ হয়েছে 42টা। তো এই যে ডেটাটা পিক্সেলের, এটা কিন্তু অ্যাড চলতেছে ওই অনুযায়ী আসছে। তো এই ডেটাকে ইউজ করে আমরা হচ্ছে সেই কাস্টমার অডিয়েন্স তৈরি করে নিতে পারবো। তো আমরা আসি হচ্ছে কাস্টমার, আমরা অডিয়েন্স টুলে আসি। আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে হবে এখান থেকে। আমরা সেভ অডিয়েন্স ক্রিয়েট করছিলাম গতকাল, আজকে ক্রিয়েট করব হচ্ছে কাস্টম অডিয়েন্স। দেখেন, কাস্টম অডিয়েন্সের সোর্স কতগুলা। মেটা একটা সোর্স, আর একটা হচ্ছে আমার সোর্স। ঠিক আছে, কাস্টম অডিয়েন্সের সোর্স একটা হচ্ছে ইয়োর সোর্স, আর একটা হচ্ছে মেটা সোর্স। এটা একটু মাথায় রাখতে হবে। আমার যে সোর্স সেগুলো হচ্ছে আমার অ্যাসেট। যেমন আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইট তো আর মেটা কোনো কিছু ওন করে না, তাই না? আমার ওয়েবসাইটে সবকিছু আমি ওন করি। আমার ডোমেইন কেনা হয়েছে, আমার হোস্টিং কেনা হয়েছে, সেখানে আমি একটা ওয়েবসাইট অপারেট করি। এটা আমার জিনিস। কাস্টমার লিস্ট, আমার একটা কাস্টমার লিস্ট আছে, ধরেন 1000 কাস্টমারের একটা লিস্ট আছে আমার কাছে। এটা এটা হচ্ছে আমার ওয়েবসাইটে অর্ডার করছে, ওই কাস্টমারের লিস্টটা আমি আপলোড করতে পারি। আমার একটা অ্যাপ আছে, সেই অ্যাপের অ্যাক্টিভিটিগুলো আমরা আমরা এখানে সিলেক্ট করতে পারি। অফলাইন অ্যাক্টিভিটি আছে পিক্সেলের ডাটাই। তারপর হচ্ছে ক্যাটালগ। তো আমরা যেটা করব, প্রথমে ওয়েবসাইটটা দেখব, ওয়েবসাইটে কি কি অ্যাক্টিভিটি আছে। নেক্সটে যাই। দেখেন, এটা কি? পিক্সেল, তাই না? পিক্সেলটা কানেক্টেড আছে। যে কোনো বিজনেসের ক্ষেত্রে যান, সোর্স থাকবে পিক্সেলই ওয়েবসাইটের ক্ষেত্রে। এই একটাই সোর্স। এখন সোর্সটা আমি কানেক্ট করলাম পিক্সেল হিসেবে। তারপর বলতেছে যে ইভেন্ট। আমরা পিক্সেল সেট আপ করছিলাম কয়েকটা ইভেন্ট দিয়ে না? পেজ ভিউ, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, তারপর হচ্ছে কি পারচেস। এগুলো আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট ছিল। এগুলো দিয়ে আমরা এখানে রিটার্গেটিং অডিয়েন্সও তৈরি করতে পারবো। দেখেন, এখানে বলতেছে অল ভিজিটর্স, ওয়েবসাইট ভিজিটর্স, যারা হচ্ছে মানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে একবার না একবার হলেও, তারা এখানে থাকবে। আবার এগুলো আমরা সেট আপ করি নাই। তারপরে আবার হচ্ছে এই যে দেখেন পেজ ভিউ আর এই যে অল পেজ ওয়েবসাইট ভিজিটর একই। পেজ ভিউ আপনারা জানেন, এটা কমন একটা ইভেন্ট, সব পেজে হয়। আর এটা হচ্ছে ভিউ কন্টেন্ট। তো আমি সেই সব অডিয়েন্সদেরকে টার্গেট করতে চাই যারা আমার প্রোডাক্টটা ভিজিট করছে, প্রোডাক্ট সম্পর্কে জানে, তাদেরকে আমরা টার্গেট করতে চাই। তাহলে এখান থেকে ভিউ কন্টেন্ট দিতে হবে। তারপরে দেখেন অ্যাড টু কার্ট। ওই যে অ্যাড টু কার্ট বাটন পর্যন্ত ক্লিক করছে, পরে কিছু করে নাই, বা যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি এখানে। এভাবে ইনিশিয়েট চেক আউট, পারচেজ, অ্যাড পেমেন্ট ইনফো এটা আমাদের দরকার হয় না। ইনিশিয়েট চেক আউট, পারচেজ, এই দুইটা পর্যন্তই, এই কয়েকটা যদি আপনি করতে পারেন এটাই এনাফ। এখন কথা হলো যে আমাদের জন্য সুইটেবল কোন ইভেন্টটা এখন। আমরা ইভেন্ট ম্যানেজারে কি দেখছি? দেখেন, পারচেজ হয়েছে 42টা। তো আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য আপনাকে আপনার ফেসবুক থেকে ক্রাইটেরিয়া দেয়, সেটা হইতেছে মিনিমাম 1000টা ইভেন্ট ডেটা আপনার থাকতে হবে পিক্সেলে। তো এখানে দেখেন, 1 2 3 4 5, এই 5টা ইভেন্টের মধ্যে 1000
বা 1000-এর বেশি কোন ইভেন্টটাই আছে? পেজ ভিউ আছে, বাকিগুলোতে নাই। তাহলে এখন বাকিগুলা যদি আমি কাস্টম অডিয়েন্স হিসেবে সেট করি, আমার কিন্তু ওই অডিয়েন্সটা কাজ করবে না, কারণ এটা বিলো 1000, 1000-এর কম ডেটা। তাহলে ফেসবুক এটা অপটিমাইজ করার চান্স পাবে না। যেহেতু পেজ ভিউ এ ডেটা আছে, আমি পেজ ভিউটাকে নিই। এই যে পেজ ভিউ, রিটেনশন দিলাম 90 ডে। গত 90 দিনে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে তাদেরকে আমি হচ্ছে টার্গেট করতেছি। অডিয়েন্সের নাম দিই পেজ ভিউ ইভেন্ট 90 ডেজ, লাস্ট 90 ডেজ এটা দিতে পারি, লাস্ট 90 ডেজ। ওকে, তাহলে এখানে আমার অডিয়েন্সটা কি দাঁড়াইতেছে? আমার অডিয়েন্স দাঁড়াইতেছে হচ্ছে আমার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে থাকে, তাহলে আমরা তাকে এই রিটার্গেটিং অডিয়েন্সের মাধ্যমে পুনরায় টার্গেট করতে পারবো এই অডিয়েন্সটাকে ইউজ করে। এই যে দেখেন, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলেই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি চাই এই অডিয়েন্সটাকে টার্গেট করে একটা অ্যাড দিতে পারবো। তো অ্যাডগুলো কে দেখবে? যারা আমার ওয়েবসাইটে অ্যাটলিস্ট একবার ভিজিট করছে। বুঝতে পারছেন? ওকে, এটা গেল হচ্ছে আমাদের পিক্সেলের অনুযায়ী একটা ডেটা ক্রিয়েট করলাম, অডিয়েন্স ডেটা। আমরা ওয়েবসাইটের আরো কিছু আছে কিনা দেখি। আর কিছু নাই। আপনি চাইলে পারচেজের একটা ইয়ে করতে পারতেন, যদি আপনার ইভেন্টে ডেটা থাকতো মিনিমাম 100-এর উপরে ইভেন্ট। যেহেতু এখানে 42টা আছে, এই 42টা দিয়ে ফেসবুক কোনো হেল্প করতে পারবে না আপনাকে। বুঝতে পারছেন? কারণ এটার ডেটাটা খুবই কম, 42টা ডেটা দিয়ে ম্যাচ করাইতে পারবে না ফেসবুক বা মেটা। তো আরেকটা জিনিস, ওটা আমরা একটু পরে দেখাবো। এখন হচ্ছে রিটার্গেটিং এটা দেখাই দিছি, একটু পরে লোকে লাইক দেখাবো, তখন ওই ওই জিনিসটা দেখাবো, ওই ক্রাইটেরিয়াটা। তো এই যে যাদের 100-র উপরে ডেটা আছে, যেমন এই যে ভিউ কন্টেন্ট 100-র উপরে আছে না, 657টা, তার মানে এখানে একটা হিউজ চান্স আছে এটাকে ইউজ করে আমাদের লোকাল লাইক অডিয়েন্স তৈরি করার। ওটা আমরা পরে করব। আচ্ছা, আমরা অডিয়েন্সে যাই, কাস্টম অডিয়েন্স। এখন কাস্টমার লিস্ট তো আমার কাছে নাই, তবে আমি আপনাদের দেখাইতে পারি যে কিভাবে কাস্টমার লিস্টটা আপলোড করতে হয়। এখানে ক্লিক করবেন, করার পর নেক্সটে যাবেন, যাওয়ার পর দেখেন হাউ টু প্রিপেয়ার ইউর কাস্টমার লিস্ট। এখানে বলা হচ্ছে যে a customer list is a CSV or TXT file of information about your customer. Information like names, email address are called identifier. দেখছেন কি বলতেছে? একটা লিডসে মানে একটা কাস্টমারের ইনফরমেশনে ইমেইল এবং তার নাম, এটাকে বলে আইডেন্টিফায়ার, মেইন আইডেন্টিফায়ার। আর উই ইউজ আইডেন্টিফায়ার টু ম্যাচ ইউর কাস্টমার টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইউজার। দেখছেন, আইডেন্টিফায়ারটা হচ্ছে এই জন্যই তারা ইউজ করে, যাতে করে তারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে ইউজার তাদেরকে ধরতে পারে। যেমন আপনি আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটাই ওপেন করছেন, যেটাই ক্রিয়েট করছেন, সেখানে কিন্তু ইমেইল ইউজ করছেন এবং একটা নাম ইউজ করছেন। ওকে, এই দুইটা জিনিস হচ্ছে ম্যাচ করে, তারা হচ্ছে আইডেন্টিফাই করে কোন ইউজার বা কোন ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে হচ্ছে পারচেস করছে, এটা ম্যাচ করে। বিফোর দ্য লিস্ট ইজ সেন্ড টু আস টু ক্রিয়েট your audience, your list of identifiers gets hashed into randomized code. হুম, তো
আমরা যখন আমাদের কাস্টমারের একটা লিস্ট, ধরেন আমার কাছে 1,000টা কাস্টমারের লিস্ট আছে, প্রত্যেকের নাম, ইমেইল, তারপর হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস, বার্থডে, এই যে নিচে এগুলা আইডেন্টিফায়ার দেওয়া আছে। এইগুলো যখন আমরা ফেসবুককে আপলোড করে দিই একটা লিস্ট হিসেবে, সিএসভি ফাইল বা এক্সেল ফাইল হিসেবে, ফেসবুকের কাছে সেটা দেখেন কি হিসেবে যায়, এই যে হ্যাশড ইনটু র্যান্ডমাইজ কোড, তারা কোড হিসেবে সেটা দেখতে পায়। আমরা যেমন এই যে ফোন নাম্বারটা, ফোন বাংলাদেশে ফোন নাম্বার যেমন থাকে এরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের কাস্টমার আইডেন্টিটা, বাট ওরা দেখবে এটা হ্যাশ, মানে হচ্ছে একটা কোড দ্বারা এনক্রিপ্টেড, ওরা শুধু কোড দেখবে। এটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল জিনিস, ডেটাটা কনফিডেন্সিয়াল। আপনি তো চাইবেন না আপনার কাস্টমারের ডেটাগুলা কাউকে আপনি দিয়ে দিতে, তাই না? এটা কেউ চায় না। এই জন্য ওরা বলতেছে যে এটা হচ্ছে আমাদের কাছে এনক্রিপ্টেড হিসেবে থাকবে, র্যান্ডমাইজ কোড হিসেবে থাকবে। যেমন ইমেইলটা দিলেন, ইমেইলের একটা কোড কনভার্ট হয়ে গেছে ইমেইলটা না হয়ে ওদের কাছে, এভাবে হচ্ছে ওরা ইয়ে করে। আচ্ছা, এখানে দেখেন ইনক্লুড অ্যাট লিস্ট ওয়ান মেইন আইডেন্টিফায়ার। ওয়ান মেইন আইডেন্টিফায়ার কি, দেখেন এই যে এগুলো হচ্ছে ওয়ান মেইন আইডেন্টিফায়ার, যে কোনো একটা নিতে পারেন এখান থেকে। যেমন আপনি ইমেলটা নিলেন বা ফোন নাম্বারটা নিলেন, আবার লাস্ট নেম নিতে পারেন বা ফার্স্ট নেম নিতে পারেন, ফেসবুক পেজ ইউজার আইডি এটাও নিতে পারেন, অথবা হচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজার আইডি, এগুলো নিতে পারেন। তো আমি বলবো আপনি ইমেইল, ফোন নাম্বার অথবা ফার্স্ট নেম বা লাস্ট নেম, এই চারটা থেকে যে কোনো একটা মাস্ট রাখবেন আপনি যখন। তো মেইন আইডেন্টিফায়ার যখন আমরা নিব, তো রিকমেন্ডেড জিনিসটা হইতেছে যে অ্যাটলিস্ট ওয়ান মেইন আইডেন্টিফায়ার আপনি নেবেন। যদি আপনার কাছে সবগুলা না থাকে, ধরেন আপনার কাছে ইমেল আছে আর হচ্ছে এই যে বাকিগুলো আছে, সিটি, স্টেট, তারপর হচ্ছে কান্ট্রি, বার্থ ইয়ার, জেন্ডার, এজ, কাস্টমার ভ্যালু, এগুলো আছে আপনার কাছে। তো মেইন আইডেন্টিফায়ার হিসেবে অ্যাটলিস্ট ওয়ান রাখবেন, দুইটা রাখলে আরো ভালো, তিনটা রাখলে আরো ভালো, ফেসবুক দ্রুত ম্যাচ করতে পারে এটা। আবার মোর আইডেন্টিফায়ার বা এটাকে বলে অ্যাডিশনাল আইডেন্টিফায়ার, কাস্টমারের সিটি দেয় আপনাকে, তাই না? যাতে করে ওইখানে ডেলিভারি করতে পারে পার্সেলটা। সিটি দেয়, স্টেট দেয়, প্রভিন্স দেয়। আমাদের এখানে তো এটা ডিভিশন বলে, স্টেট না। আবার কান্ট্রি হচ্ছে আহ, ধরেন আমাদের এখানে বাংলাদেশ, বাট অন্যান্য দেশগুলো আছে ওগুলো হচ্ছে ইউএসএ, তো ওইগুলোতে আবার স্টেট বা প্রভিন্স থাকে। জিপ কোড বা পোস্টাল কোড এটা তো সবাই জানেন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এই জন্ম তারিখটা থাকে না ম্যাক্সিমাম টাইম। তারপর হচ্ছে জেন্ডার এবং এজ, এগুলো থাকে না। তো মোর আইডেন্টিফায়ার থেকে সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, জিপ কোড এগুলো নিতে পারেন, এবং একটা মেইন আইডেন্টিফায়ার নিতে পারেন, তাহলে ফেসবুক বা মেটা সেই কাস্টমার ডেটাগুলা ম্যাচ করাতে পারে তাদের সাথে। উম, একটু, ওকে, যেটা বলতেছিলাম, তো আহ, এটা এই লিস্টটা প্রিপেয়ার করার জন্য ফেসবুক আমাদের একটা টেমপ্লেট দিয়ে দিছে, ডাউনলোড ফাইল টেমপ্লেট। এটা যদি ডাউনলোড করি, দেখেন একটা টেমপ্লেট পাবো, এবং হচ্ছে সি ফরম্যাটিং গাইডলাইন,
একটা ফরম্যাটিং গাইডলাইন দিয়ে দিবে যে এভাবে এভাবে এটা তৈরি করতে হবে। এই যে দেখেন, এই যে আইডেন্টিফায়ার ইমেইল কলাম হেডার থাকতে হবে যেরকম ইমেইলে, মানে বড় হাতের বা ছোট হাতের লেখা যাবে না আলাদা করে, যেভাবেই লিখতে হবে, যেভাবে দিছে এভাবেই। উই অ্যাকসেপ্ট ইমেল অ্যাড্রেসেস We accept email addresses in up to three separate column. Only one email address can go to each cell. All universal email address format are accepted. যে কোনো ইমেল অ্যাড্রেসের যে ফরম্যাট সেটাই অ্যাকসেপ্ট করে ওরা। ফোন নাম্বার, ফোন নাম্বারটা একটু দেখে নেবেন। ফোন নাম্বারটা হচ্ছে মাস্ট ইনক্লুড এ কান্ট্রি কোড, দেখছেন? ইনক্লুড করতে হবে কি কান্ট্রি কোড, কান্ট্রি কোডটা কিন্তু অবশ্যই ইনক্লুড করে করে নিতে হবে। আবার even if they are all from the same country. For example, a one must precede a phone number in the United States. We accept phone number in up to three separate column with or without punctuation. আচ্ছা, মোবাইল অ্যাডভার্টাইজার এইগুলো লাগে না। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো এইভাবে দিতে হয় না। এখানে ফার্স্ট নেমের যে কলামটা হবে ইয়ের, ওই যে এক্সেল ফাইলের যে কলামটা হবে সেটা কিন্তু এক মিনিট।
আচ্ছা, এই যে দেখেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটার ক্ষেত্রে এই সংক্ষিপ্ত করে FN দিতে হয়, এবং লাস্ট নেমের ক্ষেত্রে LN দিতে হয়, মানে হচ্ছে লাস্ট নেম। আর সিটির CT, আর হচ্ছে স্টেটের ST, আর কান্ট্রি হচ্ছে কান্ট্রি যেভাবে থাকবে ওইভাবেই। আর জিপ কোড বা পোস্ট কোডের ক্ষেত্রে জিপ। আর কিছু লাগবে না, এটাই এনাফ। তো আমরা যে একটা ফরম্যাট পেলাম বা একটা টেমপ্লেট পেলাম, সেই টেমপ্লেটটা কেমন আমরা একটু দেখবো এটা। আমার তো মাইক্রোসফট এক্সেল নাই। আমি এই জন্য যেটা করব, আমি যেটা করব আমি গুগল ড্রাইভে আপলোড করব এটা। ড্রাইভে আপলোড করে আপনাদের দেখাই দিছি টেমপ্লেটটা কেমন দেখতে হয়। ওকে, হয়ে গেল। এই যে এক্সাম্পল ভ্যালু বেসড অডিয়েন্স, এটা যদি আমরা ওপেন করি, দেখেন টেমপ্লেটটা এই যে এরকম। ইমেইল হচ্ছে তিনটা ফরম্যাটে দিছে, মানে তিনটা ফিল্ড দিতে পারে আর কি। আমি চাইলে একটাই দিতে পারবো, সমস্যা নাই। বাট ওরা দেখেন ইমেইলের ক্ষেত্রে কিন্তু ইমেইলের যে ইয়েটা, লেটারগুলা এগুলো কিন্তু সব স্মলার লেটার। আর এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটাই এইভাবে দিতে হবে। জিপ কোড এরকম। তো সবচেয়ে বেস্ট ওয়ে হইতেছে আপনি এই টেমপ্লেটটা ডাউনলোড করেন। ডাউনলোড করে আপনি এখানে আপনার যত কাস্টমার আছে সেগুলোর ইনফরমেশনগুলো জাস্ট পেস্ট করে দিবেন। এখান থেকে এগুলো সব কেটে দিবেন। কেটে দিলে খালি হয়ে যাবে, তাই না? খালি হওয়ার পর আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। উপরের যে নামগুলা, এই যে ইমেল অ্যাড্রেস, এগুলো সব ঠিক থাকবে। বা আপনি একদম নতুন ফ্রেশ একটা এক্সেল শিট নিয়ে বা স্প্রেডশিট নিয়ে আপনি সব কিছু নিজের মতো করে বসায় দিবেন, তাই হবে। জাস্ট এখানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে ঠিক আছে, আপনি আগাইতে পারবেন এইভাবেই। তাহলে পারবেন না? তাহলে প্রিপেয়ার করতে পারবেন না একটা লিস্ট যখন কাস্টমারের ডেটা থাকবে? যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা কাস্টমার লিস্ট আছে, তুমি এটা আপলোড করে দাও, তখন এই যে এখানে প্রিপেয়ার লিস্টে যাবেন, ওই গাইডলাইনটা ফলো করবেন। এরপরে নেক্সটে যাবেন, যাওয়ার পরে যে আপলোড লিস্ট, ওই জায়গায় আপনি CSV ফাইলে আপলোড করে দিবেন। ঠিক আছে? আপনি ধরেন স্প্রেডশিট নিছেন, স্প্রেডশিটে কাজ করতেছেন, এই যে এটাই ধরেন আপনি কাজ করতেছেন, এটা কিন্তু CSV ফাইলে আছে। বা এটা যদি আমি এই যে গুগল শিটে যাই, গুগল শিটে যাওয়ার পর এটা তো এডিট করতে পারবো, এডিট করে সুন্দর করে সেভ করতে পারবো। এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর ডাউনলোড অপশন আছে, ডাউনলোড, এই যে CSV, এই ফাইলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট আপলোড করে দিবেন, এটাই কাজ। এই যে এখানে আপলোড করে দেবেন। তো আপলোড করে দিলে আম, এই যে কলাম ম্যাচ করবে, তারপর আপলোড কনফার্মেশন, কনফার্ম করে দিবেন। ফেসবুকের ডাটাটাই দেখি আপলোড করি নাই কিনা।
আচ্ছা, এখানে একটা ভ্যালু দিতে বলে ফেসবুক, বাট এটা আসলে দরকার হয় না। ভ্যালু দিলাম না ধরেন। ওকে, তো এখানে আপলোড করা যেতেছে না। যাবে, এই যে এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে নেক্সটে যাবেন। যাওয়ার পর দেখেন যতগুলা ইয়ে ছিল, আমার কাস্টমার লিস্ট ছিল, সবগুলো ম্যাচ করছে। দুইটা অ্যাকশন নিডেড। এইখানে দেখেন ইউআইডি ভ্যালু, এই জিনিসটা মানে ওরা বুঝতেছে না, ফেসবুক বুঝতেছে না যে এটা আসলে কি। তো ওদের যদি বুঝাই দিতেন, এই যে এইভাবে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দাঁড়ান, নিচে যাইতেছে না। এখানে যদি ভ্যালু থাকতো, সেই ভ্যালুটা আমরা জাস্ট সিলেক্ট করে দিতাম। ঠিক আছে, যেহেতু ভ্যালু নাই, ইউআইডি কি, এই যে ফেসবুক ইউজার আইডি সম্ভবত, দেখি এটা কি। এটা সম্ভবত ফেসবুক ইউজার আইডি। এই যে ফেসবুক পেজ ইউজার আইডি দিলাম, এটা দিয়ে দিলাম। সেটা ম্যাচ করলো না। অ্যাপ ইউজার আইডি, অ্যাপ ইউজার আইডিও ম্যাচ করা নাই। তাহলে তাহলে এটা স্কিপ করি, সমস্যা নেই। আমার কিন্তু ম্যাপ হয়েছে দেখেন 17টা ফিল্ড। মানে হচ্ছে ইমেইলগুলো ম্যাচ করছে, ফোন নাম্বার, অ্যাডভার্টাইজার ফার্স্ট নেম লাস্ট নেম, এই জেন্ডার সব কিছু ম্যাচ করছে। হুম। তো অ্যাকশন নিডেড যেগুলো ম্যাচ করে না এটা দেখাবে। বাট অসুবিধা নাই, আমাদের তো অ্যাটলিস্ট মানে 2 থেকে 3টা ম্যাচ করানোর কথা ছিল বা ম্যাপ করার কথা ছিল, তাই না? তো সেখানে আমরা 17টা ম্যাচ করাইতে পারছি। বাট আপনি যদি আপনার যে অডিয়েন্স থাকবে সেটা যদি আপনি ম্যাচ করাইতে পারেন ওইভাবে, অ্যাটলিস্ট 3টা, তাহলেও আপনি এটা ইম্পোর্ট করে দিতে পারবেন। এই যে ইম্পোর্ট অ্যান্ড ক্রিয়েট, এই যে আপলোড ইন প্রোগ্রেস, আপলোড হয়ে যাবে, হওয়ার পর ডান দিবেন। তখন এই যে আপনার এখানে সব এসে পড়বে। এটা আমরা ডিলিট করে দিই ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ওকে, এখন কাস্টমার অডিয়েন্স আমরা যদি যাই, এখানে দেখেন কাস্টমার অ্যাক্টিভিটি, কাস্টমার লিস্ট, অ্যাক্টিভিটি, ক্যাটালগ, এগুলো দরকার নাই। এই অ্যাপটা তো নাই, এই জন্য হচ্ছে এটা নিব না। অফলাইন অ্যাক্টিভিটি, এটা পিক্সেলের ডেটা, ওই পিক্সেলটা নিলেই হয়ে যায়। ফিজিক্যাল স্টোর যদি থাকে, সেই ক্ষেত্রে স্টোরের ফিজিক্যাল না, সরি ফিজিক্যাল না, এটা অফলাইন পিক্সেল আর কি। আপনার পিক্সেল যদি অফলাইন পিক্সেল হিসেবে সেট আপ করা থাকে, সেই পিক্সেলের ডেটাটা আমরা হচ্ছে এই অফলাইন অ্যাক্টিভিটি থেকে নিতে পারবো। ক্যাটালগ কি দেখেন, আমাদের যদি ক্যাটালগ থাকে, সেই ক্যাটালগের দেখেন এই যে স্টোর কালেকশন অল প্রোডাক্ট, আমাদের স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো কি হবে, এই যে হু ভিউ প্রোডাক্ট ফ্রম দ্য প্রোডাক্ট সেট, হু অ্যাডেড প্রোডাক্ট ফ্রম দ্য প্রোডাক্ট সেট টু কার্ট, তারপর হচ্ছে হু পারচেস প্রোডাক্ট ফ্রম ইউর প্রোডাক্ট সেট। তো যখন আমাদের ফেসবুক শপ ছিল বাংলাদেশে, তখন আমরা এই জিনিসগুলো খুব ইজিলি দেখতে পারতাম আমাদের এই যে এন্ড থেকে। বাট এখন তো এই অপরচুনিটিটা নাই, এই জন্য আমরা এটা করতে পারি না অনেক সময়। ভিপিএন দিয়ে অনেক সময় এই কাজটা করা লাগে। তো এটা তেমন কঠিন কাজ না। ওই যে ফেসবুক পিক্সেলের যেভাবে কাজটা করলেন অডিয়েন্স ক্রিয়েশনের ব্যাপারে, ঠিক ওইটাই এখানে হচ্ছে আপনার অডিয়েন্সের নাম দিয়ে সেট আপ করে নিতে হয়। আর রিটেনশন দিতে হয় 30 দিন বা 90 ডে বা 180 দিন, যেটা আপনার মন চায় ওইটাই দিয়ে দিয়ে দিবেন। ওকে, এখানে সোর্স আমারটা গেল, যেটা ইয়োর সোর্স। এরপর হচ্ছে মেটা সোর্স। মেটা সোর্সের ভিডিওতে যদি যাই, ভিডিওতে দেখেন, ভিডিওতে আমাদের যদি একটা ভিডিও থাকে, যে এখানে আমরা দেখতে পাই যে পিপল হু ভিউ, হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও। আমি যদি আমার কোনো ভিডিও প্রমোশন করি, সেখানে সেই ভিডিওটা যদি অ্যাটলিস্ট 3 সেকেন্ড যারা দেখছে, তাদেরকে আমি টার্গেট করব এখানে। যারা অ্যাটলিস্ট 3 সেকেন্ড ভিডিওটা দেখছে তাদেরকেও টার্গেট করতে পারতেছি। আবার কি, পিপল হু হ্যাভ ভিউড অ্যাটলিস্ট 25% অফ ইউর ভিডিও, একটা ভিডিওর 4/1
অংশ আপনি হচ্ছে দেখছেন, বা যারা কাস্টমার ওরা দেখছে, তো ওদেরকে আমরা টার্গেট করে এখানে রাখতে পারবো। ধরলাম এটা রাখলাম, 25% রাখলাম, সিলেক্ট এ ভিডিও। এই যে দেখেন, সিলেক্ট করলাম এই ভিডিওটা, বা হচ্ছে এই যে এই ভিডিওটা দেখেন, এখানে হচ্ছে 1711। এই যে ভিউয়ার, এদের মধ্যে কয়জন আসলে 25% ভিডিওটা দেখছে, এটা যদি আমরা কনফার্ম করতে চাই, তাহলে এই যে এখানে হচ্ছে অডিয়েন্স রিটেনশন 90 ডে দিলাম। এই 90 ডে বা 100 ডে, বা মানে যেটাই হোক, আপনি এখানে দিতে পারেন, 60 ডেও দিতে পারেন। এই ডেটা টোটালি ডিপেন্ড করবে অ্যাডভার্টাইজারের উপর, সে আসলে কত দিনের ডেটা চায়। ঠিক আছে, আমি সবসময় 90 ডে দিই সেফ জোনে থাকার জন্য। এখন অডিয়েন্সের নাম দিবেন, অডিয়েন্সের নাম দিবেন কি, যে অডিয়েন্স আসলে কত পার্সেন্ট ভিডিওটা দেখলো, কত পার্সেন্ট হচ্ছে আহ, কোন ভিডিওটা দেখলো। ধরেন একটা ভিডিও আছে এক্স, হচ্ছে একটা এক্স গিফট, হ্যাঁ, এক্স গিফট হচ্ছে একটা ভিডিওর নাম। এটার নাম হচ্ছে আহ, দিলাম হচ্ছে 25% ভিউ। ঠিক আছে, এটাই হয়ে গেল, ডিফাইন করা হয়ে গেল ক্রিয়েট অডিয়েন্স। অডিয়েন্স ক্রিয়েট কিন্তু হয়ে গেল। এই যে এটা পপুলেট হবে, হয়ে রেডি হয়ে তারপর আপনাকে দেখাবে কয়টা অডিয়েন্স। এভাবে হচ্ছে ভিডিও ভিউয়েরটাও হচ্ছে আমরা তৈরি করতে পারি। এরপরে ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ এই দুইটা একই জিনিস। আমরা ফেসবুক থেকে দেখাই। ধরেন এই পেজের কি কি অ্যাক্টিভিটি আছে, হু হ্যাভ এঙ্গেজড উইথ ইউর পেজ, মানে যারা যারা এই পেজের সাথে এঙ্গেজড হয়েছে তারা গত 90 ডে, গত 90 দিনে আসলে কারা কারা এঙ্গেজড হয়েছে তাদের লিস্ট। এখানে আমরা একটা নাম দিয়ে দিয়ে দিতে পারি, যে এই পেজের নাম এঙ্গেজড, এঙ্গেজড লাস্ট 90 ডেজ। এই যে হয়ে গেল ডিফাইন করা। এটা দেখলে আপনি বুঝবেন যে এই অডিয়েন্সটা আসলে কি, কেন তৈরি করছেন। এভাবে নামকরণ করে নিতে হয়। তো শুধু এঙ্গেজড হয়েছে তা না, এখানে দেখেন আরো আছে, যে হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ, মানে আপনার পেজটা ভিজিট করছে। এই যে হু এঙ্গেজড উইথ ইউর অ্যাড, আপনার ওর কি বলে, পোস্ট বা অ্যাডের সাথে এঙ্গেজড হয়েছে, কল টু অ্যাকশন বাটনে এঙ্গেজড ক্লিক করছে, তারপর আপনার পেজে মেসেজ করছে। যারা যারা মেসেজ করছে তাদেরকেও আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে, এটা সেম হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। তো বাকিগুলো আপনারা একটু দেখবেন, দেখে আমাকে হচ্ছে জানাবেন। এই যে লিড ফর্মটা, এটা আরো ইজি, ইভেন্ট দরকার হয় না, অন ফেসবুক লিস্টিং শপিং এগুলো দরকার হয় না। জাস্ট এই যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ভিডিও, লিড ফর্ম, এগুলোর প্রয়োজন আছে। তো লিড ফর্মটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক, আপনারা কি বুঝলেন লিড ফর্মের মাধ্যমে এটা আমাকে একটু জানাবেন। আর বাকিগুলো তো দেখালাম, এভাবে হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে নিতে হয়। ওকে। আর কালকের হোমওয়ার্ক হবে, আপনারা এই কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়, আপনারা ইয়োর সোর্স, মানে হচ্ছে যে নিজেদের সোর্স, এটা থেকে হচ্ছে কয়েকটা দেখাবেন, বাংলায় একটু লিখে দিবেন যেগুলো করতেছেন, স্ক্রিনশট উঠায় নিচে লিখে দিবেন যে এটা আসলে এটার কাজ এটা। আর ম্যাটার সোর্স যেটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে লিড ফর্ম, ভিডিও ভিউ, এগুলা থেকে কিভাবে আপনি ডেটাগুলা জেনারেট করতে পারবেন ওইটা একটু দেখাবেন। এই কাজ আমরা যদি কাস্টমার অডিয়েন্সটা শিখি, এটা অনেক হেল্প করবে আমাদের আহ, যে ক্যাম্পেইনের ব্যাপারে, অডিয়েন্স ক্রিয়েশনের ব্যাপারে। যে কোনো বিজনেসে আপনি কাজ করতে যান, আপনার রিটার্গেটিং অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে। কারণ রিটার্গেটিং অডিয়েন্স হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল একটা অ্যাসেট ফেসবুক বিজনেস ম্যানেজারে। ওকে। স্যার আমরা ভিডিও কোথায় পাবো? ভিডিও আপনার, আমি বললাম না ওই যে আমার অ্যাকাউন্টে কয়েকটা অ্যাকাউন্ট ছিল, এই জন্য আমি আপনাকে দেখালাম। বাট আমাকে যদি নতুন একটা অ্যাকাউন্ট দিত আমি কিন্তু দেখাতে পারতাম না। তো স্যার আপনারা তাহলে যেটা দেখছেন, আপনারা যেটা যেটা দেখছেন, এটা হচ্ছে আইডিয়া করে জাস্ট বসায় দিবেন যে এটার কাজ এটা, এটার কাজ এটা। ঠিক আছে, তো ভিডিও আপনি যে না আমাকে থাকলেও হবে। লিস্টিং, স্যার হুম। আপনি যে লিস্টিং এর কাজগুলা দেখালেন, তারপর হলো আমাদের তো স্যার ওরকম প্রোডাক্ট পেজ নাই যে আমরা
পারচেজ করছি বা ই করছি, তাহলে স্যার ওগুলা কাজ আমরা কেমনে করবো? ওইটা আপনাকে কিছুই করতে হবে না। ডেটা যদি না থাকে, না থাকুক, সমস্যা নাই, বাট আপনি কিন্তু আমাকে দেখাবেন যে কিভাবে এগুলা সেট আপ করতে হয়। ওকে, ডেটা আচ্ছা দরকার নেই তো আমার। আমার আমাকে দেখাইতে হবে না যে এইভাবে ক্রিয়েট করলাম, এতগুলা ডেটা পাইছি। ওটা দেখাইতে হবে না। আপনি জাস্ট ক্রিয়েট করে আমাকে দেখান যেভাবে আমি ক্রিয়েট করলাম। আচ্ছা স্যার, সাথে বাংলা লিখে দিলে হবে। হ্যাঁ, আর পারলে স্ক্রিনশট সহ দিয়ে দিবেন সাথে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমি আজকে শেষ করব। আজকে বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, আমার একটা মিটিং আছে। বারবার মেসেজ দিতেছে ওরা।